ফার্স্ট ডে অ্যাট স্কুল অশ্নি মামুনি। নমস্কার, আয়ুষ মমস কাতার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে সোমবার। আমি অশ্নি মামুনকে আজকে প্রথম স্কুলে দিব। এটাই তার প্রথম স্কুল জীবন স্টার্ট হচ্ছে। গুটি গুটি পায়ে মেয়েটা এখন স্কুল অবধি যাওয়ার বয়স হয়ে গিয়েছে। এখন ওর 4 ইয়ার্স 3 মান্থ। তো স্কুলে দিয়ে দিলাম। এখন KG1-এর অ্যাডমিশন দিয়েছি আর কি। মনে হচ্ছে এই তো সেদিন হলো আর কি। এখন মেয়ে মানুষ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, স্কুলে দেওয়ার বয়স হয়ে গিয়েছে। মেয়ের স্কুল ড্রেস গোছাচ্ছিল, আমার নিজের স্কুল জীবনের কথা বারবার মনে পড়ছিল। স্কুল ড্রেসটা একেবারে বলা চলে SSC পরীক্ষার আগ অবধি আমাদেরকে পড়তে হয়। অনেক অনেক মেমোরি জড়িয়ে থাকে স্কুল ড্রেসের সাথে। তো মেয়েকে আজকে প্রথম স্কুলে দিব, খুবই আনন্দ লাগছে এবং মনে ভয়ও কাজ করতেছে যে সে অ্যাডজাস্ট করতে পারবে কিনা, আর টিফিন খাবে কিনা। তো প্রথম তার পছন্দ মতো কিছু টিফিন গুছিয়ে রাখছে, এগুলো একটু পর অ্যাপেল কেটে দিব, দেন হচ্ছে আর কি কি বলে সেগুলো গুছিয়ে দিব আর কি। আর জল ভরে দিলাম। এখনো আমি শিওর নই আসলে কি করবে, ক্লাসে গিয়ে খাবে কিনা। আমি তারপরে ভাইয়ের দেখা দেখি বোন একটু আগ্রহ দেখাচ্ছে আর কি, আমাকে জল দিতে হবে, আমাকে এই টিফিন দিতে হবে, ওই টিফিন দিতে হবে, প্রচুর বলছে। তো দেখা যাক, ভাইয়ের সাথে সাথে বোনকে রেডি করে দিচ্ছি। আর তো স্কুল জুতো কিনে নিয়ে আসছি। আর এখানে তো আয়ুষকেও দিয়ে দিলাম, কারণ স্কুল জুতো আয়ুষের সবই আছে, তারপরেও বোনকে দিচ্ছি স্কুল নিউ স্কুল ড্রেস, ব্যাগ, তারপর হচ্ছে জুতা, সবকিছু বোনের নিউ নিউ। ভাইয়ের একটু মন খারাপ হবে, তাই ভাইকেও নিউ ড্রেস আর জুতো কিনে দিয়েছি, ব্যাগ কিনে দিইনি। আর এই তো এখন বললো যে অ্যাপেল কেটে দিতে, অ্যাপেল কেটে দিয়েছি আয়ুষকেও, অ্যান্ড উষ্ণিকেও হালকা করে কেটে দিয়েছি। দেখা যাক ও কি খায়। দিলাম চকলেট কেক দিলাম। এটা কেন খাবে না? আচ্ছা, যেটা ভালো লাগে খাই, দিয়ে দিলাম। ফ্রেন্ডকে শেয়ার করবো। ওকে ওকে পাগল বাবা রেডি হয়েছে। ফার্স্ট ডে এট স্কুল আসনিস। আর সারিয়া পাইয়া দেখো, সকাল এখনো মানে সূর্য উঠে নাই, গড়িতে 6টা বাজে। স্কুল বাসে যাবে। না না গো গো, ফার্স্ট ডে এট স্কুল। ভাইয়ের হাত ধরে বোন স্কুলে যাচ্ছে। আজকে হচ্ছে সোমবার, রোশনির প্রথম জীবনের প্রথম স্কুল স্টার্ট। সবাই আশীর্বাদ করবেন। খুব খুশি সে আজকে ভাইয়ের সাথে স্কুলে যাচ্ছে। আর কি বলবো, আমাদের এখানে এখনো সকাল হয় নাই, দেখেন রাস্তার লাইটগুলো জ্বলতেছে এখনো। ফার্স্ট ডে এট স্কুল অশ্নি মামুনি। বলো সবাই আশীর্বাদ করবেন। এই লজ্জাই তো দিল সবই কইরা। একটু বড়টা দাও তো। এখনো সকাল হয় নাই, মানে সূর্য উঠে নাই, আমাদের রাস্তার পিচগুলো জ্বলতেছে। শীত এখন কাতারে। অশ্নি মামুনির আজকে প্রথম স্কুল ডে। সবাই আশীর্বাদ করবেন আমার মামুনিটার জন্য, যে তো দীর্ঘ দীর্ঘ আয়ু হয়, সুস্থ সবল থাকে, আর হচ্ছে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়। ভাইয়ের হাত ধরে স্কুলে যাচ্ছে। এই তো বাস চলে আসছে। Come, 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 welcome, welcome. তো আমরা প্রথম দিনই বাসে স্টার্ট করলাম অশ্নিকে স্কুলে দেওয়ার জন্য। যদি আমরা নিজস্ব কার নিয়ে আজকে যেতে পারতাম, একটু ভয় কাজ করতেছিল যদি আমরা নিজেদের গাড়ি দিয়ে স্কুলে নিয়ে যাই অশ্নিকে। তো দেখা গেছে পরের দিনও বায়না করবে, বাবা নিয়ে যাও, বাবা নিয়ে যাও, বাসে উঠতে চাবে না। সেই কারণে প্রথম দিন থেকে আমি চাইছিলাম যে বাসে স্কুল এলাও, বাবার গাড়ি দিয়ে যাওয়া যাবে না। আর এই যে স্কুলে বাসে যে এই যে দেখতে পাচ্ছেন হেল্প হ্যান্ড, উনি খুবই সাপোর্টিভ। আর আমি ফার্স্ট ডেতে ওনার হাত ধরে ক্লাসে ঢুকিয়েছি, যে ওনার হাত ধরেই তোমাকে যেতে হবে ক্লাসে, উনি যেখানে নিয়ে যাবে সেখানেই বসতে হবে। আমি পেছনে ছিলাম, ওনার উপর বাচ্চাটাকে ছেড়ে দিয়েছি। অ্যান্ড ওনার সাথে আমার বন্ডিং করতে হবে ভালো, না হয় কিন্তু আমার মেয়েটা ওনার হাত ধরে স্কুলে যাবে না। তো এই তো ফার্স্ট ডে এট স্কুল, সে ক্লাস স্টার্ট করে দিয়েছে। ক্লাসে এটা অশ্নির ক্লাস আর কি, KG1 বাচ্চাদের।
তো ও হ্যাঁ, আমি তো বলতে ভুলে গিয়েছি, স্কুলের নাম হচ্ছে BMHM স্কুল। এটা কাতারে বাংলাদেশ কমিউনিটির একটা স্কুল, যেখানে আর কি একটা বাংলা সাবজেক্ট থাকবে আর বাকি সব ইংলিশ। অ্যান্ড এখানে KG 1 থেকে 12 অবধি বাচ্চারা পড়তে পারবে। তো প্রথম দিন ওয়েলকাম হিসেবে বাচ্চাদেরকে কিন্তু ভালোভাবেই ওরা রিসিভ করে নিয়েছে। কি ভালো লাগছে বাংলাদেশের পতাকা কাতারের পতাকার সাথে, সত্যি খুবই ভালো লাগছে। তো আমি প্রথম 3টা দিন থাকছি আর কি স্কুলে, কারণ হচ্ছে যদি সে কান্না করে আমাকে তো যেতে হবে, অ্যালাউ করেছে 3 দিন। তবে অশ্নিকে বুঝতে দেয় নাই, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আর এখন সব ভাবিরা মিলে বসে চা খাচ্ছি। তো এই তো অশ্নি মামুনি খুবই হ্যাপি প্রথম দিনে ক্লাসে এসে। আমি খুবই ভয়ে ছিলাম, কিন্তু ঠাকুরের অশেষ কৃপা, সে আর কি খুব মানে মানে মানিয়ে নিয়েছে বলা চলে। যদিও তার এডমিশন টেস্ট নিয়ে আমাকে খুব স্ট্রাগল করতে হয়েছে। প্রথমে যে সে যে কথা বলতে পারে, এটাই স্কুলের কেউ বিশ্বাস করতে পারে নাই। কারণ তাকে যখন এডমিশন টেস্ট নেওয়া হচ্ছিল, তাকে যখন নাম জিজ্ঞাসা করছে, অশ্নি তার নাম বলে নাই এবং সে টিচারের সাথে আই কন্ট্যাক্ট করে নাই, টিচারদের সাথে কথা বলে নাই। তো প্রথম স্টেপে সে চান্স পায় নাই। তারা ভাবছিল যে হয়তোবা সে মানে কথা বলতে পারে না। তো সেকেন্ড টাইম আবার যখন নিয়ে গেছি, তখনও সে আর কি কান্না করে দিছে। তো আমি আমার মেয়ের কান্না দেখে আমি নিজেও কান্না করে দিছি। আমি খুবই আপসেট হয়ে গেলাম যে কী হলো এটা, আমার মেয়ে যদি এবছর চান্স না পায় তাহলে তো পিছিয়ে যাবে, কারণ তার অলমোস্ট 4 ইয়ার্স চলতেছে, 4 ইয়ার্স 3 মান্থ। তো কি করব, থার্ড চান্সে সে ঠাকুরের কৃপায় চান্স পেয়েছে। কারণ থার্ডবার তাকে আমি চকলেট, চিপস, কিন্ডার জয় কিনে দিয়ে বলছি, তুমি যদি মিসের সাথে কথা বলো তাহলে তোমাকে আবার কিনে দিব। তো এটা হচ্ছে স্কুলের ক্যান্টিন, এখানে বাচ্চারা টিফিন টাইমে খাবার কিনে খায়। আর স্কুলটা মোটামুটি অনেক বড়, তাই এখানে অনেকগুলো বাস, মানে 40-র উপরে বাস রয়েছে। আমি বাসগুলো দেখিয়েছি আপনাদের। আর এটা হচ্ছে স্কুল ক্যাম্পাস, বিশাল বড় একটা প্লেগ্রাউন্ড রয়েছে স্কুলের ভিতর, বাচ্চারা খেলাধুলা করতে পারে। আর এখানে অনেকগুলো ভবন, বয়েজদের ভবন আলাদা, গার্লসদের ভবন আলাদা। আর স্কুলটা স্টার্টিং হচ্ছে KG 1 থেকে 12, তার মানে হচ্ছে আপনি কেজি স্কুল প্রাইমারি সেকশন থেকে স্টার্ট করে কলেজ সেকশনটা এখানেই শেষ করতে পারবেন। এটা বাংলাদেশ সরকার পরিচালনা করে কাতারে। তবে এটা বাংলায় একটা সাবজেক্ট থাকে আর কি, আর বাকি সব হচ্ছে ইংলিশ। তো আমরা খুবই মানে লাকি যে আমরা একটা বাংলা সাবজেক্ট পেয়েছি, আমাদের বাচ্চারা বাংলা কালচারের সাথে পরিচিত হতে পারছে। আদারওয়াইজ তো আরবিক কান্ট্রি বাংলাটা না পড়াইতে পারলে আমাদের ক্রাফটসেট থাকতো। তবে হ্যাঁ, কাতারে কিন্তু আপনি পড়াইলে এখানে কাতারের একটা সাবজেক্ট পাবেন, যেটা হচ্ছে কাতার হিস্ট্রি, আর হচ্ছে একটা অ্যারাবিক, এটা বাধ্যতামূলক। এই সাবজেক্টটা থাকবে। তারপর হচ্ছে আপনার নিজের মাদার টাংটা থাকবে, আর হচ্ছে ইংলিশ তো কম্পালসারি, এটাও থাকবে। তারপরে কিন্তু ফার্স্ট থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে পারেন। এটা অবশ্য এই স্কুলে নাই, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুলগুলোতে রয়েছে, আর হচ্ছে ইন্ডিয়ান স্কুলে রয়েছে, যেখানে আর কি চাইলে ইটালিয়ান, ফ্রান্স, মানে প্যারিস, তারপর হচ্ছে স্প্যানিশ, এই ভাষাগুলো বাচ্চারা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে নিতে পারে। তবে এই স্কুলে না, এই স্কুলে হচ্ছে বাংলা আর ইংলিশ আর অ্যারাবিক, এই 3টা আছে। তো বিশাল বড় একটা প্লেগ্রাউন্ড, একেবারে খুবই ভালো লাগছে ক্যাম্পাসটা। ভবন, অনেকগুলো ভবন, আর ডিসিপ্লিন অনেক ভালো। এবছর তো অনেক সুন্দর রুলস দেখতে পেলাম, খুবই ভালো লাগছে। তো কী করার, প্রথম দিন আমি যেহেতু স্কুলে বাচ্চার জন্য ওয়েট করছি, মানে ওয়েটিং রুমে, ভাবলাম যে একটু ক্যাম্পাসটা ভিডিও করি, আমার যারা দর্শক আছে তারা দেখে মানে উপকৃত হবে। ইভেন বাংলাদেশ থেকে আপনারা বসে দেখতে পাবেন। আর হচ্ছে যে আমাকে অনেকে কোশ্চেন করেন এই স্কুলে কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি বাচ্চারা ভর্তি হয়। তো আমি তো বলেই দিলাম KG 1 থেকে 12। আবার অনেকে জিজ্ঞেস করেন এখানে কি বাংলা সাবজেক্ট পাওয়া যাবে কি না। হ্যাঁ, এখানে বাংলা সাবজেক্ট পাওয়া যাবে। তো এই তো এখানে পড়াশোনার সিস্টেম অনেক ভালো। And you know it, stomp your feet. If you're happy and you know it, stomp your feet. If you're happy and you know it, then your face will surely show it. If you're happy and you know it, stomp your feet. If you're
happy and you know it, shout hooray. Hooray! If you're happy and you know it, shout hooray. Hooray! If you're happy and you know it, then your face will surely show it. If you're happy and you know it, shout hooray. If you're happy and you know it, do a wave. Hooray! Happy and you know it, do a wave. তো এখানে বাচ্চাদেরকে যথেষ্ট আনন্দ দিয়ে এন্টারটেইন দিয়ে ক্লাসে অ্যাডজাস্ট করানোর ট্রাই করছে টিচাররা। খুবই ভালো লাগছে। আমি মানে খুবই খুশি হয়েছি উষ্ণি অ্যাডজাস্ট করে নিতে পারছে। এখন সে প্রতিদিন মর্নিংয়ে ভাইয়ের সাথে স্কুলে চলে যায়, আমার আর যেতে হয় না। সবাই উষ্ণি আয়ুষের জন্য আশীর্বাদ করবেন। আমার মেয়ের ফার্স্ট ডে অ্যাট স্কুল আমি মেমোরি করে রেখে দিলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আর আপনাদের যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে জানাবেন। আজকের মতো এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আয়ুষ মামস কাতার চ্যানেলের পাশেই থাকবেন।